নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। বর্ষাকালে প্রায় সবার বাড়িতে এই রান্নাটা হয়, তবে আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্নাটা করছি, তাই সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। একটা শুকনো লঙ্কার তেজপাতা দিলাম, দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবারে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা তেলে দিয়ে দিলাম। একই সাথে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লাউয়ের ঘন্টের মধ্যে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করলে লাউয়ের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। নুন আর হলুদ গুঁড়োর সাথে মাথাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে হাফ টিস্পুন গ্রেট করা আদা দিলাম, দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলাকে খুব ভালো করে ইলিশ মাছের মাথার সাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সাথে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর সাথেও মাছের মাথাটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। আগে থেকে একটা মাঝারি সাইজের লাউকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম একটুখানি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। লাউটা যেহেতু একদম কচি ছিল, তাই আমি একটু বড় বড় করেই কেটেছি। সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। লাউটাকে মাঝখানে একবার ঢাকা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এইভাবে কিন্তু লো ফ্লেমে ঢেকে ঢেকে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এই রান্নাতে কিন্তু আলাদা করে জলের ব্যবহার করতে হয় না। লাউ থেকে যে জলটা বেরিয়েছে এতেই লাউ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন চিনি। খুব বেশি সময় ধরে লাউ সেদ্ধ করলে কিন্তু লাউ টক হয়ে যায়, তাই সামান্য চিনি দিলে সেই টক ভাবটা ব্যালেন্স হয়ে যায়। লাউ সেদ্ধ হয়ে গেছে, চিনিটাকেও ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে আরও 4-5 মিনিট ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে লাউ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর লাউয়ের ভেতরে মাছের মাথার ফ্লেভারও পুরোপুরি ঢুকে গেছে। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। গ্যাসের আঁচটা এবারে হাইতে করে দিয়ে লাউয়ের সম্পূর্ণ জল শুকিয়ে নেব। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।